আরে বন্ধু কি কমু তোরে ক, ধানমন্ডি 32 নম্বর রোডে ওই জায়গায় আমার 20 তলা একটা বিল্ডিং আছে বুঝছস। আর হলো উত্তরায় তোর লেগে মনে করলি 10% জায়গা আছে ওই জায়গায় আর কি ভাবতেছি একটা 30 তলা বিল্ডিং ওটা, মানে কি করছিস তুই বন্ধু? হ্যাঁ ওটা হেলা আমারও মিরপুর দুটা বাসা আছে অলরেডি, বা গুলশান একটা জায়গা দেখছি। হ্যাঁ ওটা একবারে তোর 20 তলা বিল্ডিং সহ, বা তো সেটা কিনা হলাম ব্যাগের ভিতরে কথাবার্তা চলতেছে। ও খালি কিনা হলা পাগল, এই কাজে কি দেরি করলে চলবো? তার টিয়া বছর অভাব নাই, বুঝছ নাই? বন্ধু নদীর পারে দেখ একটা পোলা মন খারাপ করে কেউ জানি দাঁড়িয়েছে না। ও তাই তো দেখতেছি, এটা কে রাউডে চলো আইসেন নুসুন যাইছেন দি। অনেক খোঁজার মধ্যে দেখতেছি আপনি এখানে অনেক হাদাহাদি করছেন, মন খারাপ করে বসে আছেন, কারণটা কি ভাই জানতে পারি? আমার মন খারাপের কারণ আপনি জানতে চান? হ্যাঁ ভাই আপনি বলেন, আমাদের অনেক আগ্রহ আপনার জীবন কাহিনী জানার। আপনি অনেকক্ষণ যাবত দেখতেছি এই জায়গায় এসে মন খারাপ করে বসে আছেন। তাহলে ভাই শুনেন, আপনি তো দেখে মনে হইতেছে আপনি অনেক উচ্চ ফ্যামিলির লোক, অনেক বড় লোক ঘরের সন্তান। হ্যাঁ ভাই বলেন, আপনার সমস্যা নাই, আমাদের টাকায় সিনিমিনি করে ভাই। ভাই টাকার গরম দেখায় না, টাকার গরম সব সময় থাকে না। কেন ভাই? ভাই এই জায়গাটা দেখতেছেন? হ্যাঁ ভাই অনেক বড় একটা নদী। এই জায়গায় আমার দাদা থাকছে, আমার বাবা থাকছে, আমার পরিবার, আমার সন্তান সবাই এই জায়গায় থাকছে। হুট করে এই বন্যাটা এসে আমার বাড়ি ঘর সব সম্পত্তি সব পানিতে ভাসিয়ে নিয়ে চলে যায়। তাই ভাই দেখতেছি যে কি টাকা পয়সা দিয়ে কি হয়। আপনাদের টাকা পয়সা আছে, অনেক বাড়ি ঘর আছে, আর আমাদের রাতে থাকার মতো একটু জায়গা নাই। বৃদ্ধ বাবা মা, সন্তান, বউ বাচ্চা সবাই এখন আমরা গাছতলায় থাকি, ঠিক মতো খাবার পাই না। তাই এখানে এসে ভাবতেছি এই জায়গায় আমাদের একটা বিশাল বড় বাসা ছিল, অনেক জমি ছিল, সব বন্যায় চলে গেল। তাই ভাই এখানে এসে দেখতেছি যে কি ছিল কি থেকে কি হয়ে গেল। আপনাদের হয়তো এখন অনেক টাকা পয়সা আছে, বাট এই টাকা পয়সা আল্লাহ যদি চায় এক নিমিষে ধ্বংস করে দিতে পারবে। হ্যাঁ ভাই বুঝতে পারছি, এখন আপনার যে অবস্থা, এই অবস্থাটা যদি এখন আমাদের থাকতো তাহলে হয়তো আমরা এখন অনেকটাই বিপদে পড়ে যেতাম। তাই এখন থেকে আমরা টাকা পয়সার অহংকার করব না। আল্লাহ তাআলা আমাদের যা দিছে এতে আমরা আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আমরা এখন থেকে টাকা পয়সার অহংকার করব না। হ্যাঁ ভাই আমি আসলে বুঝতে পারছি, আসলে টাকা পয়সা ধন সম্পদ এগুলো কিছুই না। কবরে গেলে তো আমরা এগুলো কিছু নিয়ে যেতে পারবো না, তাই এখন থেকে আর আমরা কেউ অহংকার করবো না। থাকবে কিছু মনে করেন আল্লাহ তাআলা হয়তো কোনো কারণে। ধন সম্পদ নিয়ে কখনো অহংকার করতে নেই, কারণ ধন সম্পদ আপনার আজ আছে কাল নাও থাকতে পারে।